নিজের পছন্দের বৌমাকে চড় মেরে যাকে চোর বলে অপমান করেছিলেন, আজ সেই লাজুর পায়ে ধরেই ক্ষমা চাইলেন অনুভবের মা। কিন্তু কি এমন গোপন সত্য সামনে এলো যা শুনে আকাশ থেকে পড়ল পুরো পরিবার? বনলতার আসল প্রেমিক ময়ূক কি তবে কোনো বড় ষড়যন্ত্রের অংশ? সত্যিটা জানলে আপনিও চমকে যাবেন। বনলতা নিজের ব্যাগ গুছিয়ে যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন তার দু চোখ দিয়ে অঝোর ধারায় জল ঝরছিল। কিন্তু সেই জল কি অনুশোচনার নাকি সব হারানোর, তা বোঝার সাধ্য কারও ছিল না। অনুভবের মা নিজের ঘরের দরজা বন্ধ করে গুমরে কাঁদছিলেন, কারণ তিনি নিজের পছন্দের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। শর্মিলা দেবী ড্রয়িং রুমের সোফায় পাথরের মতো বসেছিলেন, আর কিঙ্কিনি বারংবার লাজুকে সান্ত্বনা দিচ্ছিল। অনুভব ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে নিজের জীবনের হিসেব মেলাচ্ছিল। সে ভাবছিল যে বনলতাকে সে সরল আর নিষ্পাপ ভেবেছিল, সে আসলে এক নিপুণা অভিনেত্রী, যে নিজের অতীত আর অপরাধ ঢাকতে একটা গোটা পরিবারকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। লাজু এক কাপ চা নিয়ে অনুভবের পাশে গিয়ে দাঁড়াল এবং মৃদু স্বরে বলল, খিটকেলে, এবার তো অন্তত নিজেকে একটু শান্ত করুন। যা হবার তা তো হয়ে গেছে। আপনি তো জানতেন না যে সত্যিটা এত ভরালক হবে। অনুভব লাজুর দিকে ফিরে তাকিয়ে এক ম্লান হাসি হাসল আর বলল, তুই সব জেনেও কেন চুপ ছিলি রে লাজু? কেন আমাকে আগে বললি না? কেন নিজের গায়ে চুরির অপবাদ নিলে? লাজু একটু হেসে বলল, আমি চাইনি আমার জন্য এই বাড়ির শান্তি নষ্ট হোক। আমি চেয়েছিলাম বনলতা দিদি নিজেই যেন নিজের ভুল বুঝতে পারে। কিন্তু ময়ূক যেভাবে ওকে ব্ল্যাকমেইল করছিল, তাতেও দিশেহারা হয়ে গিয়েছিল। অনুভব লাজুর হাতটা আলতো করে ধরে বলল, তুই অনেক বড় মনের পরিচয় দিয়েছিস লাজু। মা আজ তোর কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু আমি জানি আমার অপরাধ অনেক বেশি। আমি তোকে কতবার অপমান করেছি, বনলতার কথায় বিশ্বাস করে তোকে সন্দেহ করেছি। লাজু অনুভবী ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিয়ে বলল, ওসব পুরনো কথা একদম বলবেন না মা। যে ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার সবথেকে বড় পাওয়া। পরদিন সকালে অনুভবের মা ভিড়িয়ে এসে লাজুকে জড়িয়ে ধরলেন আর বললেন, লাজু, আমি তোকে যোগ্য সম্মান দিতে পারিনি রে মা। আজ থেকে তুই এই বাড়ির শুধু বউ নস, তুই এই বাড়ির লক্ষ্মী। আমি চাই অনুভব আর তুই নতুন করে সবটা শুরু কর। অনুভব তখন সিঁড়ি দিয়ে নামছিল। মায়ের কথা শুনে সে থমকে দাঁড়াল আর লাজুর দিকে তাকাল। লাজুর চোখে তখন লজ্জা আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ। কিঙ্কিনি পাশ থেকে বলে উঠল, এবার তো অন্তত একটা হাসি খুশি পরিবেশ হোক মা। বনলতা বিদায় নিয়েছে মানে বাড়ির অলক্ষ্মী দূর হয়েছে। এবার লাজুকে নিয়ে আমাদের নতুন করে পথ চলতে হবে। শর্মিলা দেবীও এগিয়ে এসে লাজুর মাথায় হাত রাখলেন আর বললেন, তুই আমাদের ক্ষমা করে দিস রে মা। আমরা চোখের সামনের পর্দাটা সরিয়ে সত্যিটা দেখতে অনেক দেরি করে ফেলেছি। এর মধ্যেই কিঙ্কিনি বলল, কিন্তু ওই গয়নাগুলোর কি হবে? অনুভব বলল, আমি পুলিশকে সব জানিয়েছি। ময়ূখ যখন জেলে আছে তখন ওই গয়নাগুলো কোথায় বিক্রি করা হয়েছে সেটা বার করতে পুলিশের বেশি সময় লাগবে না। আমি নিজে গিয়ে সেই দোকান থেকে মায়ের শেষ স্মৃতিগুলো ফিরিয়ে আনব। অনুভবের মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর বললেন, তুই ঠিকই বলেছিস বাবা। ওই গয়নাগুলো শুধু সম্পত্তি নয়, ওগুলো আমার আশীর্বাদ ছিল। এদিকে বনলতা নিজের বাপের বাড়িতে গিয়েও কোনো আশ্রয় পেল না। তার বাবা মা তাকে সাফ জানিয়ে দিলেন যে চোর আর বিশ্বাসঘাতক মেয়ের জন্য তাদের বাড়িতে কোনো জায়গা নেই। বনলতা রাস্তায় দাঁড়িয়ে নিজের ভাগ্যের কথা ভাবতে লাগল। সে ভেবেছিল টাকা দিয়ে ময়ূখের মুখ বন্ধ করে সে সুখে সংসার করবে, কিন্তু পাপ কখনো চাপা থাকে না। তার এই লোভ আর মিথ্যে তাকে আজ রাস্তার ভিখারি করে দিল। অনুভবের বাড়িতে তখন রান্নার ধুম পড়ে গেছে। লাজু আর কিঙ্কিনি মিলে সবার পছন্দের পদ রান্না করছে। অনুভব বারবার রান্নাঘরের সামনে গিয়ে লাজুকে জ্বালাতন করছে, আর লাজু বলছে, খিটকেলে, আপনি একদম বিরক্ত করবেন না, এখন অনেক কাজ বাকি। অনুভব হেসে বলল, বাহ, এখন তো নামও বদলে গেল, খিটকেলে থেকে খিটকেলে দা হয়ে গেলাম নাকি? লাজু লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসতে লাগল। বিকেলে অনুভব আর লাজু ছাদে গিয়ে বসল। আকাশটা আজ খুব পরিষ্কার ছিল। অনুভব লাজুর দিকে তাকিয়ে বলল, জানিস লাজু, আমি কোনোদিন ভাবিনি আমাদের সম্পর্কটা এভাবে পূর্ণতা পাবে। আমি তোকে সবসময় জ্বালাতন করতাম, কিন্তু আজ বুঝছি তুই না থাকলে আমার জীবনটা অন্ধকার হয়ে যেত। লাজু অনুভবের কাঁধে মাথা রেখে বলল, আমি সবসময় আপনার সাথেই থাকতে চেয়েছিলাম খিটকেলে। সে আপনি আমাকে বকুনি দিন আর যাই করুন। অনুভব লাজুর হাতটা শক্ত করে চেপে ধরল আর মনে মনে প্রতিজ্ঞা করল যে আর কোনো দিন সে লাজুর চোখে জল আসতে দেবে না। এদিকে অনুভবের মা আর শর্মিলা দেবী মিলে লাজুকে একটা সুন্দর শাড়ি উপহার দিলেন আর বললেন, সামনেই একটা পুজো আছে, সেই পুজোয় তুই এই শাড়িটা পরে অঞ্জলি দিবি। আমরা চাই তোকে এই বাড়ির যোগ্য মর্যাদা দিতে। বাড়ির সেই থমথমে পরিবেশ কাটিয়ে সবাই আবার হাসিখুশি হয়ে উঠল। বনলতার সেই অধ্যায় এখন অতীত। অনুভবের পরিবারে এখন শুধুই লাজুর সততা আর ভালোবাসার রাজত্ব। ময়ূখ জেলের ঘানি টানছে, আর বনলতা নিজের কৃতকর্মের ফল ভোগ করছে।
মানুষের জীবনের সবথেকে বড় শিক্ষা হলো এটাই যে মিথ্যে দিয়ে কখনো সুখের ইমারত গড়া যায় না। সততা আর ধৈর্য থাকলে একদিন না একদিন সত্যি সামনে আসবেই, আর সেই জয় হবে চিরন্তন। লাজু আর অনুভবের এই নতুন শুরুটা আসলে এক শিক্ষা, যা আমাদের শিখিয়ে দেয় যে ক্ষমা আর ভালোবাসা দিয়ে যে কোনো ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগানো সম্ভব। রাতের ডিনার টেবিলে যখন সবাই মিলে একসাথে হাসাহাসি করছিল, তখন মনে হচ্ছিল এই তো আসল পরিবার, যেখানে কোনো লুকোছাপা নেই, কোনো মিথ্যে নেই, শুধু আছে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ভরসা। অনুভব লাজুর পাতে একটা মিষ্টি তুলে দিয়ে বলল, এই মিষ্টিটা তোর সততার জন্য। আর লাজু সেই মিষ্টি মুখে দিয়ে হাসি মুখে সবার দিকে তাকাল। এইভাবেই এক ঝড়ের পর শান্ত সুন্দর সকাল নেমে এলো অনুভবের পরিবারে, যেখানে লাজুই হয়ে উঠল প্রকৃত গৃহলক্ষ্মী। বনলতার বিদায়ের পরও 1 সপ্তাহ কেটে গিয়েছে। বাড়ির ধমধমে ভাবটা এখন অনেকটাই কেটে গেছে, কিন্তু অনুভবের মা নীলিমা দেবীর মন থেকে অপরাধ বোধ যেন কিছুতেই যাচ্ছে না। তিনি সারা দিন চুপচাপ নিজের ঘরে বসে থাকেন আর লাজুর কথা ভাবেন। যে মেয়েটাকে তিনি চোর অপবাদ দিয়েছিলেন, সেই মেয়েটাই আজ নিজের সম্মান বিসর্জন দিয়েও এই বাড়ির মর্যাদা রক্ষা করার চেষ্টা করেছে। লাজু যখন চায়ের কাপ হাতে নীলিমা দেবীর ঘরে ঢুকল, তখন তিনি জানলার বাইরে এক দৃষ্টে তাকিয়েছিলেন। লাজু আলতো করে তার কাঁধে হাত রেখে বলল, মা, আপনি কি এখনও সেই পুরনো কথাগুলোই ভাবছেন? দেখুন, আমি কিন্তু কিচ্ছু মনে রাখিনি। আপনি যদি এভাবে নিজেকে কষ্ট দেন, তাহলে আমারও খুব খারাপ লাগবে। নীলিমা দেবী লাজুর হাতটা ধরে নিজের চোখের জল মুছলেন আর বললেন, তুই কি করে পারিস রে লাজু, এত সহজে ক্ষমা করে দিতে? আমি তোকে কত অপমান করেছি, কত কটু কথা শুনিয়েছি, অথচ তুই আমার জন্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই ময়ূখের কাছে গিয়েছিলি। লাজু হাসল আর বলল, আপনি আমার মায়ের মতো। মা যদি সন্তানকে ভুল বুঝে শাসন করে, তাতে সন্তানের কি রাগ করতে আছে বলুন তো? এখন এসব ছাড়ুন, নিচে চলুন। অনুভব খিটকেলে তো অফিস থেকে ফেরার সময় আপনার জন্যে প্রিয় মিষ্টি নিয়ে আসছে। অনুভব তখন কলিং বেল বাজিয়ে বাড়িতে ঢুকল, তার হাতে বেশ কিছু প্যাকেট। কিঙ্কিনি ছুটে এসে বলল, কিরে অনুভব, আজ এত শপিংয়ের বাহার কিসের? অনুভব হাসি মুখে লাজুর দিকে তাকালো আর বলল, আজ একটা বিশেষ দিন। আমি চাই আজ আমরা সবাই মিলে আনন্দ করি। নীলিমা দেবী ঘর থেকে বেরিয়ে এলেন। অনুভব মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল আর বলল, মা, আজ আমি ময়ূখের কাছ থেকে উদ্ধার করা সেই গয়নাগুলো পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে এনেছি। এই নাও তোমার গয়না। নীলিমা দেবী কাঁপানো হাতে গয়নার বাক্সটা খুললেন আর দেখলেন তার বিয়ের সেই হারটা জ্বলজ্বল করছে। তিনি গয়নাটা লাজুর হাতে দিয়ে বললেন, আজ থেকে এই গয়নার আসল অধিকার তোর লাজু। তুই এই হারটা পরে আজ সন্ধ্যায় আমাদের সাথে পুজোয় বসবি। লাজু অবাক হয়ে বলল, মা, এটা কি বলছেন? আমি এটা কিভাবে নেব? নীলিমা দেবী জেদ ধরে বললেন, তোকে নিতেই হবে, এটাই আমার আদেশ। এর মধ্যেই শর্মিলা দেবী আর কিঙ্কিনি এসে লাজুকে রাজি করাল। অনুভব মনে মনে খুব খুশি হল, কারণ সে জানত লাজুই এই সম্মানের যোগ্য। সন্ধ্যার দিকে বাড়িতে এক শান্ত পরিবেশ তৈরি হল। লাজু নীলিমা দেবীর দেওয়া সেই গয়না আর একটা সুন্দর লাল পেড়ে শাড়ি পরে যখন নিচে নামল, অনুভব যেন নিজের চোখ ফেরাতে পারল না। সে ভাবতেই পারেনি তার চিরচেনা লাজু আজ এত সুন্দরী হয়ে উঠবে। পুজো শেষ হওয়ার পর সবাই যখন একসাথে খেতে বসেছে, তখন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। সবাই অবাক হয়ে গেল, এই অসময়ে আবার কে এলো? অনুভব দরজা খুলতেই দেখল বনলতার মা দাঁড়িয়ে আছেন, তার চোখে জল আর মুখটা খুব মলিন। অনুভব বলল, মাসিমা, আপনি এই সময়ে এখানে? বনলতার মা ভেতরে ঢুকে নীলিমা দেবীর পা ধরে কাঁদতে শুরু করলেন আর বললেন, দিদি ভাই, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না আমার মেয়ে এতটা নিচে নামতে পারে। ও এখন রাস্তার মোড়ে বসে কান্নাকাটি করছে। ওর বাবের বাড়ির দরজাও ওর বাবা বন্ধ করে দিয়েছে। ও কোথায় যাবে, কি খাবে আমি বুঝতে পারছি না। তোমরা যদি ওকে শেষবারের মতো একটু ক্ষমা করো। নীলিমা দেবী কঠোর স্বরে বললেন, আমরা ওকে ক্ষমা করেছি বলেই ও আজ জেলের বাইরে আছে, কিন্তু এই বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। যে মেয়ে বিশ্বাসের অমর্যাদা করে, তাকে আর যাই হোক আশ্রয় দেওয়া যায় না। বনলতার মা লাজুর দিকে তাকালেন আর বললেন, লাজু মা, তুমি তো খুব দয়ালু, তুমি অন্তত একটু বলো। কিন্তু লাজু চুপ করে রইল, কারণ সে জানত বনলতাকে আবার এই বাড়িতে ফেরানো মানেই নতুন কোনো অশান্তি ডেকে আনা। অনুভব মাসিমাকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দিল আর বলল, বনলতা যেন নিজের ভুল নিজে সংশোধন করে নেয়। ওর পাশে দাঁড়ানোর লোক এই বাড়িতে আর কেউ নেই। এরপর রাত বাড়ার সাথে সাথে বাড়ির সবাই নিজের নিজের ঘরে চলে গেল। অনুভব আর লাজু ছাদে গিয়ে বসল। আকাশের চাঁদটা আজ খুব উজ্জ্বল। অনুভব বলল, লাজু,
আমি ভাবছি আমাদের সম্পর্কটা তো একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে শুরু হয়েছিল, কিন্তু আমি কি তোকে সত্যিই সুখী করতে পারব? লাজু অনুভবের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, সুখ তো অনেক ছোট ছোট জিনিসের মধ্যেই থাকে খিটকেলে। আপনি আমার পাশে আছেন, এটাই আমার সবথেকে বড় সুখ। অনুভব লাজুকে কথা দিল যে সে আর কখনো বনলতার মতো কারো কথায় বিভ্রান্ত হবে না। তাদের এই নতুন পথ চলা যেন এক নতুন দিগন্তের সূচনা করল। পরদিন সকালে অনুভব অফিসে যাওয়ার সময় লাজুকে বলল, শোন, আজ কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে থাকিস, তোকে নিয়ে একটা জায়গায় যাব। লাজু অবাক হয়ে বলল, কোথায়? অনুভব হাসল আর বলল, সেটা সারপ্রাইজ। বিকেলে অনুভব লাজুকে নিয়ে গেল এক বৃদ্ধাশ্রমে। সেখানে গিয়ে লাজু দেখল নীলিমা দেবী আগে থেকেই বসে আছেন। আসলে অনুভব চেয়েছিল লাজুকে সাথে নিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে। লাজু সেখানে গিয়ে সবার সাথে কথা বলল, তাদের খাবার পরিবেশন করল। নীলিমা দেবী দূর থেকে লাজুকে দেখছিলেন আর ভাবছিলেন, সত্যি এই মেয়েটাই আমার বাড়ির প্রকৃত লক্ষ্মী হয়েছে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অনুভব লাজুকে একটা ছোট্ট আংটি উপহার দিল আর বলল, এটা আমাদের নতুন বন্ধুত্বের শুরু। লাজু আংটিটা পড়ে অনুভবের দিকে তাকিয়ে এক অনাবিল হাসি হাসল। জীবনের ঝড় ঝাপটা কাটিয়ে এখন তাদের সংসারে শুধু শান্তির বাতাবরণ। বনলতার অধ্যায়টা একটা শিক্ষা হয়ে থাকল সবার জন্যে, যে অন্যায় করলে তার ফল একদিন না একদিন পেতেই হয়, আর সততা থাকলে ঈশ্বর ঠিকই পথ দেখিয়ে দেন। কিঙ্কিনী আর শর্মিলা দেবীও এখন লাজুকে নিজেদের ঘরের মানুষের মতো করে নিয়েছে। ছোট ছোট মান অভিমান আর হাসি কান্নার মধ্য দিয়ে অনুভবের পরিবার আবার পূর্ণতা পেল। এইভাবে বনলতার রহস্য ফাঁস হবার পর থেকে লাজুর বিজয় যাত্রা শুরু হল, আর অনুভব তার জীবনের শ্রেষ্ঠ জীবন সঙ্গিনীকে খুঁজে পেল। তাদের এই সাজানো সংসার যেন এক রূপকথার গল্পের মতো এগিয়ে চলল, যেখানে কোনো খলনায়িকার জায়গা নেই, শুধু আছে ভালোবাসা আর বিশ্বাস। আপনার কি মনে হয়, বনলতার মায়ের অনুরোধ কি নীলিমা দেবীর রাখা উচিত ছিল, নাকি বনলতাকে তার পাপের শাস্তি ভোগ করতে দেওয়াই ঠিক হয়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, আর গল্পের পরের টুইস্ট জানতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্বে কি লাজু আর অনুভবের জীবনে নতুন কোনো সমস্যা আসবে, নাকি বনলতা আবার ফিরে এসে কোনো চাল চালবে, তা জানতে আমাদের সাথেই থাকুন। আপনার কি মনে হয়, লাজু কি পারবে অনুভবকে পুরোপুরি নিজের করে নিতে? কমেন্ট করে জানান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।